أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন, পাঠিয়েছেন। আমরা সেই সূত্র মুসলমান হয়েছি। আমরা ইমানদার, ইমান আনয়ন করেছি, ইমান গ্রহণ করেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। যে 7টি বিষয়ের প্রতি ইমান আনার কথা আল্লাহ রসুল বলেছেন, আমরা তার প্রতি ইমান এনেছি, এই জন্য আমরা ইমানদার হয়েছি। আর জন্মসূত্রে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে। তো এরপরে আমরা মুসলমানিত্ব দাবি করার পরেও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর সূরাত আলে ইমরানের ভিতর 102 নম্বর আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, হে মুসলমানগণ। প্রথম বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমান আনার পরে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা যে দাবিদার, আমরা যে বলতেছি যে আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমান এনেছি, ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, মুসলমানিত্ব আমাদের আছে, আমরা দাবিদার। তো এই কথা আমরা বলার পরও কেন আল্লাহ তাআলা এই কথা বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? তার মানে আমাদের ঈমান আনয়নের ভিতরে, মুসলমানিত্ব দাবির ভিতরে কোন রকম কি ভুল ত্রুটি হচ্ছে কিনা, এই জন্যই হয়তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই কথা, আমাদের দাবিদারিত্ব যে কথা আর আল্লাহ তাআলার যে কথা, এই দুইটি কথার সমন্বয়ে এতটুকুই বোঝা যায়, বুঝ করা যায়, হয়তোবা আমরা যারা মুসলমান দাবি করতেছি, আমাদের এই কথার ভিতর, দাবির ভিতর হয়তোবা কোনো রকম ভুল ত্রুটি আছে কিনা আল্লাহ তাআলা মনে হয় এই জন্য বলতেছেন। তো আল্লাহ যেহেতু বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে অবশ্যই এখানে আমাদের ভাবনীয় চিন্তার বিষয় আছে। আমরা যে পথে চলতেছি, যে মতে চলতেছি, যে পথে হাঁটতেছি, আমরা যেভাবে মুসলমানিত্ব দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, হয়তোবা আমাদের এই ইমানের ভিতর, মুসলমানিত্বের ভিতর কোন রকম ভুল ত্রুটি থাকতেও পারে। এই জন্য আমরা পুরোপুরি আল্লাহর প্রতি আস্থা রেখে, আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য স্বীকার করে, তাকে হাজির নাজির জেনে, আল্লাহকে সদা সর্বদা মেনে তার এই দিন পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা যেভাবে বলতেছেন ঈমান আনয়নের কথা, যেভাবে বলতেছেন ঈমান গ্রহণের কথা, যে কাজের দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ চাই যে আমরা মুসলমান, সে কাজগুলি যেন আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি, আমলে সালেহ বেশি বেশি করে করতে পারি, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেভাবে ঈমান গ্রহণ করে মুসলমানিত্ব টিকে রেখে তারই দিন পালন করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।